আমরা কিসের জন্য অপেক্ষা করছি? প্রথমত, অনেক মানুষ সম্ভবত অভিযোগ করছেন কারণ অ্যাশের পক্ষ থেকে এক ধরনের নীরবতা রয়েছে। কিন্তু আপনি যদি না জানেন তবে আমি এই তথ্যটি আপনার সাথে শেয়ার করি। ভিক্টোরি উইথ অ্যাশ সাইটের ভেতরে যে পরিবর্তনগুলো হয়েছে তা আমাকে বলে দিচ্ছে যে তিনি কাজ করছেন, অ্যাশ পর্দার আড়ালে কাজ করছেন। তিনি জিনিসগুলো আপডেট করার জন্য কঠোর পরিশ্রম করছেন। যদিও অ্যাশ শারীরিকভাবে সামনে আসছেন না বা কোনো ওয়েবিনার বা কোনো ভিউ দিচ্ছেন না, আবারও মনে করিয়ে দিই, অ্যাশ এবার সবকিছু ভিন্নভাবে করছেন। আমরা কঠিন শিক্ষা পেয়েছি এবং আমি আমার অন্যান্য ভিডিওতেও এটি শেয়ার করেছি। অতীতে অনেক বেশি তথ্য শেয়ার করার মাধ্যমে অ্যাশ এটি কঠিন শিক্ষা পেয়েছেন। এবার তিনি সেটি করছেন না। যদি তার কিছু বলার থাকে তবে তিনি নিজেই সামনে এসে সেটি বলবেন। একটি বোঝাপড়া থাকা উচিত এবং এটি একটি সম্পূর্ণ ভিন্ন দিকে যায়। আমি এটি আমার আন্তর্জাতিক বন্ধুদের সাথেও শেয়ার করতে চেয়েছি, যারা এই কোম্পানি এবং পূর্ববর্তী কোম্পানির মাধ্যমে আমার সাথে যুক্ত হয়েছেন। অ্যাশ এত নীরব থাকায় অনেক মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে এবং অনেকে দূরে সরে যেতে শুরু করেছেন, যা ঠিক আছে। মেগানও তার ভিডিওতে বলেছেন যে পরিবর্তনের সময় কি করতে হয় এবং মানুষ কিভাবে এই কঠিন সময় পার করে। আমার ব্যাখ্যা হলো, আপনাকে যা করার তা করতেই হবে। আপনি শুধু একজনের উপর নির্ভর করতে পারেন না। এটি আমার আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাইদের সাহায্য করার জন্য বলছি। আমরা একটি বড় পরিবার। কখনো কখনো অনুবাদের কারণে আমরা একে অপরকে হয়তো ঠিকমতো বুঝতে পারি না। আমি শুধুমাত্র একটি ভাষায় কথা বলতে পারি এবং তার জন্য আমি ক্ষমা প্রার্থী। হয়তো ভবিষ্যতে আমি অন্য কিছু ভাষা শিখব, কিন্তু এখন আমার বয়স হয়ে যাচ্ছে। পুরানো কুকুরকে নতুন কৌশল শেখানো কঠিন, তবে আমি আমার বন্ধুদের উৎসাহিত করব যদি এটি সঠিকভাবে অনুবাদ হয়। আমি চাই এটি আমার আন্তর্জাতিক বন্ধুদের মধ্যে শেয়ার করা হোক। আমরা সবাই এখানে একই কাজ করছি। আমরা আমাদের সার্কেল, আমাদের গ্রুপ, আমাদের মানুষ এবং পরিবারের সদস্যদের উজ্জীবিত রাখতে এবং সমর্থন দিতে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করি এই অনুবাদটি আমার বন্ধুদের কাছে এবং বিশেষ করে যারা লিডার বা ভিডিও তৈরি করেন তাদের কাছে পৌঁছাবে। আমি তাদের উৎসাহিত করব। আমি তাদের পাশে আছি। আমরা এখানে অনুপ্রাণিত করতে এবং ইতিবাচক থাকতে এসেছি। আবারও শিরোনামে ফিরে আসি। আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আমরা বড় কিছুর জন্য অপেক্ষা করছি। আমাদের কাছে পূর্ববর্তী কোম্পানির উদাহরণ ছিল। কিছু মানুষ এখনও সেই লোগো এবং চিহ্নগুলো ব্যবহার করছেন। সেই পুরনো কোম্পানিটি আর নাই। আমি আপনাদের সেগুলো ব্যবহার না করতে উৎসাহিত করব। যদিও সেগুলো দেখলে উৎসাহ জাগে যে একটি ব্যবসা ছিল এবং আমরা সঠিক দিকে যাচ্ছিলাম, কিন্তু যেমনটা আগে বলেছি, সেখানে কিছু সমস্যা হয়েছিল যা এখন গুরুত্বপূর্ণ নয়। এখন গুরুত্বপূর্ণ হলো আমরা যেন আমাদের সম্প্রদায়ের কাছে একই বার্তা পৌঁছাতে পারি। যারা এখনও জানতে চাইছেন কি ঘটছে, আমি আশা করি এই অনুবাদটি সঠিক উপায় তাদের কাছে পৌঁছাবে, যাতে আমরা একই তথ্য শেয়ার করতে পারি। কোনো অতিরঞ্জিত বা ফুলিয়ে ফাঁপিয়ে বলা তথ্য নয়। ভিক্টোরি উইথ অ্যাশ অবশ্যই আসবে। সাইটের পরিবর্তনগুলো আমার কাছে অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে যে অ্যাশ এবং তার টিম এখনও পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে। এটি আমার কাছে অনেক বড় ব্যাপার এবং আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাশ শুধু বসে নেই, তিনিও একজন মানুষ এবং তাকেও তার পরিবারের সাথে সময় কাটাতে হয়। তিনি আমাদের সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তার জীবনের অনেকটা সময় উৎসর্গ করেছেন। আমরা একটি পরিবার হিসেবে একসাথে আছি এবং একে অপরকে সাহায্য করি। আমরা কিসের জন্য অপেক্ষা করছি? আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? অনেক ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করছি যা আমাদের দেওয়া হয়েছিল। পুরনো কোম্পানির প্রসঙ্গে বললে, ও কানেক্ট ছিল একটি অসাধারণ প্ল্যাটফর্ম। আমি আশা করি আমাদের ভবিষ্যতে ও কানেক্টের মতো কিছু থাকবে, তবে আমি জানি না সেটি সম্ভব কিনা। সেটি জুম বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোর জন্য একটি সতর্কবার্তা ছিল। সুতরাং ভিক্টোরি উইথ অ্যাশ যদি ও কানেক্টের মতো কিছু হয়, তবে আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি আর আমি সেটির জন্যই অপেক্ষা করছি। ধৈর্য এখন আমাদের সবচেয়ে বড় বন্ধু। লিডারদের জন্য বলছি, যারা তাদের কমিউনিটিতে তথ্য শেয়ার করছেন, আমরা বড় কিছুর জন্য অপেক্ষা করছি। যখন এটি আসবে তখন এটি অনেক বড় হবে। আমরা ইতিমধ্যেই জানি ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের কোথায় নিয়ে যাবে। এটি যদি কোনো ব্যবসায়িক ফ্যাশনে এগিয়ে যায়, তবে এটি আমাদের নিজেদের এবং আমাদের সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসার উন্নয়নে সাহায্য করবে। এটি আমাদের দুর্দান্ত কিছুর দিকে নিয়ে যাবে। আমি সেটির জন্যই অপেক্ষা করছি এবং আশা করি আপনারাও। আমি আপনাদের রেড ফান, মেগান এবং শেরি ডারসাওয়ের কথা শুনতে উৎসাহিত করব। শেরি প্রায় প্রতি রাতেই কন্টেন্ট দিচ্ছেন। আমার আসলে অতটা সময় নেই। কোনোদিন যখন আমি রিটায়ার করতে পারবো বা ভিক্টোরি উইথ অ্যাশ আমাকে অবসরে নিয়ে যাবে, তখন আমার ভিডিও দেওয়ার জন্য আরও সময় থাকবে। যাই হোক, আমি শুধু এইটুকুই শেয়ার করতে চেয়েছিলাম। মেগানের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে একইভাবে চিন্তা করছিলাম। আমি শুধু সামনে এসে বলতে চেয়েছিলাম যে আমি এই জিনিসটির জন্যই অপেক্ষা করছি।